নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে লাউ। আজকে লাউ দিয়ে লাউ পোস্ত বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গরমে লাউ খাওয়া খুবই উপকারী, শরীরকে ঠান্ডা রাখে। এবার লাউটাকে কেটে নেব। আমার এতটা লাউ লাগবে না, অর্ধেক হলে হয়ে যাবে। এবার লাউয়ের স্কিনটাকে পরিষ্কার করে নেব। ছোট ছোট টুকরো করে আগে কেটে নেব। এবারে স্কিনটাকে পরিষ্কার করে নেব। এবারে মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো। এবার এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে সমস্ত লাউটা কেটে নেব। লাউটাকে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেন কি লাউয়ের মধ্যে বীজ হয়ে গেছিলো, লম্বা লম্বা করে কাটা যাচ্ছিল না। দেখতেই পাচ্ছেন লাউয়ের মধ্যে এরকম বড় বড় বীজ হয়ে গেছে, ওই জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। লাউয়ের মতন ওইভাবেই কেটে নেব। এইভাবে কেটে নেব। আরও দুটো আলুকে ঠিক এইভাবে কেটে নেব। এবার আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব। আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুটাকে প্রথমে ভেজে নেব, তারপর লাউয়ের টুকরোগুলো দেব। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। এখানে 3 টেবিল স্পুন পোস্ত আছে। প্রথমে পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নেব। পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে মশলাটাকে
পিষে নেব। আমি মিক্সিতে করছি, আপনারা চাইলে শিলনোড়াতেও পোস্তটা বেটে নিতে পারেন। ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে লাউয়ের টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে লাউ থেকে একটা জল বেরোবে, ওতেই সবজিটা ভালো মতন কুক হয়ে যাবে, বাইরে থেকে আর জল দেওয়ার প্রয়োজন নেই। আর সামান্য পোস্ত দেবো। আমি পোস্ততে হলুদ দিই, আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো মতন কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন লাউ থেকে জল বেরিয়ে গেছে, এতেই রান্নাটা ভালো মতন হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন লাউ থেকে আরও জলটা বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়েছি। এবার মিক্সিতে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। পোস্ত জারটা ধুয়ে সামান্য জল দেব। ভালো করে নেড়ে নেব। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে হতে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। এবার লাউয়ের মধ্যে দিয়ে দেব চিনি। চিনি না দিলে লাউয়ের স্বাদ আসবে না। এখানে 1 টিস্পুনের মতো চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তেল দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। লাউ পোস্ত একদম রেডি। 2 মিনিট ফুটিয়ে নেব সর্ষের তেল দেওয়ার পর। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে। লাউ পোস্ত একদম রেডি। একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ পোস্ত। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, দুপুরবেলায় গরম ভাতে খেতে অসম্ভব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।